তাদের জান মাল বিআন্না লাহুমুল জান্নাহ, জান মাল আল্লাহ মুমিনদের থেকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? তাহলে একটু পড়াশোনা করি আমরা, চলেন। বলেন, ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জান মাল, মূল্য জান্নাত। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনগণ বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো জান্নাত, জান্নাত হলো ওই জানমালের মূল্য। আরেকটা জিনিস রয়ে গেছে, বাজার। ক্রয় বিক্রয়ের জন্য কি দরকার? বাজার। আল্লাহ তাআলা বলেন, কাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। বাজার হলো জিহাদের ময়দান। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য হলো জানমাল, মূল্য হলো জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা, কাফেরদেরকে তারা জাহান্নামে পাঠাবে। ওয়া ইউকতালুন, তাদেরকে শহীদ করা হবে, আর তারা হবে আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে এবার আমি জিজ্ঞাসা করি, আপনারা বলেন, ক্রেতা কে? বিক্রেতা। দ্রব্য জান্নাত, দ্রব্য মূল্য বাজার যাদের ময়দান। মাশাআল্লাহ, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার জিহাদের। এইভাবে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখিয়ে দিবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই যে জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন, এই বাজারটার নাম কি? জিহাদের ময়দান। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য সন্দেহ করে না। ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা নিজেদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সন্দেহ করে না। যারা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। খাঁটি সত্যবাদী, মনে থাকবেনি কথাগুলো। আল্লাহ তৌফিক দান করেন। সুনানে আবু দাউদ হাদিসের কিতাব, এই আবু দাউদের 2504 নম্বর হাদিস, 2504 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। নবীজি বলেন, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তিনটা মাধ্যমে। এক নাম্বার, বিআমওয়ালিকুম, সম্পদ দিয়ে লড়াই করবা। ওয়া আনফুসিকুম, জান দিয়ে লড়াই করবা। তিন নাম্বার, ওয়া আলসিনাতিকুম, জবান দিয়ে লড়াই করবা। আমাদের উপর যতক্ষণ জিহাদ ফরজ না করা হবে, আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যতক্ষণ জিহাদের ফতোয়া না দিবে,
ততক্ষণ আমরা আমাদের জবান দ্বারা ফিলিস্তিনের শত্রু যারা তাদের বিরোধিতা করতেই থাকতে হবে। ফিলিস্তিনের শত্রু যারা জবান দিয়ে তাদের বিরুদ্ধে বলতে হবে, এটা আমাদের জবান দিয়ে বলতে হবে। তো এক নম্বরে বলছে বিআমওয়ালিকুম, জান দিয়ে লড়াই করবা, সম্পদ দিয়ে লড়াই করবা। দুই নম্বর আনফুসিকুম, জান দিয়ে লড়াই করবা। এক নম্বর সম্পদ, সঠিক কোন সোর্স যদি পান ওই সোর্সের মাধ্যমে ফিলিস্তিনের মুজাহিদদের জন্য টাকা পয়সা পাঠায়া তাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবে। এই হলো সম্পদ দিয়ে লড়াই করা। দুই নাম্বার আনফুসিকুম, জান। জান দিয়ে কখন লড়াই করব? দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিবে যখন, তখন। ওয়া আলসিনাতিকুম, জবান দিয়ে জিহাদ করবা, লড়াই করবা। এটা সব সময় অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা মনে রেখে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় লড়াই করে আর তার মাকসাদ যদি একমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করাই হয়, আল্লাহ তাআলা বলেছেন জিহাদ করলে এই এই ফজিলত, এই কথাগুলা বিশ্বাস করে লোকটা জিহাদের ময়দানে যায়, আল্লাহ তাআলা তার ব্যাপারে দায়িত্ব নিয়ে নেয়, হয়তো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অন্যথায় জিহাদের ময়দান থেকে প্রচুর গনিমতের সম্পদের মালিক আল্লাহ তাকে বানায়া তার ঘরের মধ্যে গাজী বানায়া আল্লাহ পৌঁছায়া দিবেন। যে জিহাদ করে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন অথবা তাকে গাজী বানায়া প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এই ব্যবসাটার কথা সবার জানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। তো ব্যবসাটার কথা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে, সুবহানাল্লাহ, ওয়া রাসূলি, রাসূলকে বিশ্বাস করবে, সুবহানাল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটা হলো ব্যবসা। কি লাভ হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে এই ব্যবসা তোমাদের জন্য কত উত্তম, এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য উত্তম। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদের আগের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাত, আল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়,
এমন বাগানে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে মনোভূত ঘর বাড়ি আল্লাহ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, বলেন মনোভূত, বলেন মনোভূত, বলেন মনের মতো ঘর আল্লাহ দিবেন, মনের মতো ঘর দিবে। কোথায়? জান্নাতে। এরপর আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহা সফলতা। সুবহানাল্লাহ, এটাই হলো মহা সফলতা, এটাই শ্রেষ্ঠ সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা, তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ দান করবেন। সেটা কি? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তোমাদের কাছে। ওয়া ফাতহুন করিব, আসন্ন বিজয় আসবে তোমাদের কাছে। ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন। এই কথাগুলো আফগানিস্তান খুব ভালোভাবে বুঝছে। কারা ভালোভাবে বুঝছে? আমরা 90% মুসলমান দাবি করি, আর কি করি? দাবি করি, বিষয়গুলো বুঝি না। আফগানিস্তান বুঝছে, বুঝা শুইনা অটল ছিল, মজবুত ছিল, আল্লাহ বিজয় দান করেছে। আল্লাহ আমাদেরকে তাদেরকে একটু ফলো করে অনুসরণ করার তৌফিক দান করেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, জিহাদের তামান্না যদি কারো মনে না থাকে, জিহাদের স্পৃহা নিয়ত যদি কারো না থাকে, সে মুনাফিকি মৃত্যুবরণ করুন। জোরে নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, 1910 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মারা যায় আর সে যদি জিহাদের নিয়ত না রাখে, সে যদি জিহাদ না করে এবং জিহাদের সংকল্প না করে সে যদি মারা যায়, নবী বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করে। মুসলমান মানে হলো প্রত্যেকের এই নিয়ত সংকল্প থাকা, আল্লাহ কখনো জিহাদের সুযোগ দিলে ইনশাআল্লাহ আমরা জিহাদ করব, এই মানসিকতা। এটা কি রেডিমেড ইনশাআল্লাহ না আসলে ইনশাআল্লাহ? মানে অনেকে তো মানে বলে ফেলে আর কি, মানে এরকম তো মন থেকে বলছেন তো সবাই। আল্লাহ মন থেকে বলার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। নবীজি বলেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা অবধারিত করে নাও। আমি নবী বলে দিলাম, জিহাদ হলো জান্নাতের দরজা সমূহের একটা দরজা। জান্নাতের একটা দরজা হলো জিহাদ। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة। দুইবার দুধ পান করলেন ওটে, একবার দুইবার। এই দুইবার ওটের দুধ পান করার মাঝে যেই সময়টা, এতটুকু পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, 1878। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। কুফরি মতবাদ নিয়ে যারা ঘোরাফেরা করে আর যারা কুফরি মতবাদকে সাপোর্ট করে, তাদেরকে যদি এই হাদিসটা আমি কলিজাটা সিরা বুঝাইতে পারতাম, নবীজি বলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে
ওই মুজাহিদের দৃষ্টান্ত হলো কামাতালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি অবিরত নফল রোজা রাখে আর রোজা রাখা অবস্থায় নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, মনে করেন এক তো সে রোজাদার, আবার সে নফল নামাজে আছে, আবার সে কোরআন তেলাওয়াত করতেছে অবিরত ক্লান্তিহীন, লা ইয়াফতুরু মিন সিয়াম, লম্বা ধারাবাহিক রোজা রাখার কারণে সে ক্লান্ত হয় না, ওয়ালা সালাতিন, নফল নামাজ পড়ার কারণে সে ক্লান্ত হয় না, তেলাওয়াত করার কারণে ক্লান্ত হয় না, এই ক্লান্তিহীন নফল রোজা, নফল সালাত আর কোরআন তেলাওয়াত, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি নফল রোজা, নফল সালাত আর কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাবে, মুজাহিদ আল্লাহর রাস্তায় যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত তার আমলনামায় এই সওয়াব লেখা চলতেই থাকবে। ফিরে আসার আগ পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে, আমি যা বুঝাইতে চাইতেছি এটা বুঝার তৌফিক দান করুন। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, 1449, 1449, 1449 এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে হুবশিল খাত্তামি। আচ্ছা, এতটা বড়টা মনে না থাকলে একজন সাহাবী, কি বলেন তো, একজন সাহাবী। তা আমি বলি, আপনারা মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ, আর না রাখতে পারলে দোয়া করি যেন রাখতে পারে। عن عبد الله بن